তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তোমাদের কিন্তু এখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, এছাড়াও তোমাদের কিন্তু এখানে স্টেনোগ্রাফার এবং জুনিয়র সেক্রেটারিয়েট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং সিলেকশনের পর তোমাদের কিন্তু এখানে খুব ভালো পরিমাণে কিন্তু বেতন দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশন এবং তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে যে এক্সাম প্যাটার্ন সেই এক্সাম প্যাটার্ন কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য তোমাদের কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, বয়স কী চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে বেতন কত করে দেওয়া হবে এবং কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে যে এক্সাম প্যাটার্ন সেই এক্সাম প্যাটার্ন কি রাখা হয়েছে ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পারো এবং তোমাদের নোটিশ প্রকাশের ডেট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে জুনিয়র স্টেনোগ্রাফার, এরপরে এখানে বলা হয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং এখানে বলা হয়েছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। তো তোমাদের এই তিনটি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে 2/3/2026 অর্থাৎ তোমরা কিন্তু এখানে মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। অনলাইন মোডে আবেদন করতে হবে, তোমাদের লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে কিন্তু এখানে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস এবং তোমাদের এখানে বেতনের কথা এবং বয়সের কথা কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের প্রথমে এখানে দেখে নাও এমটিএস। তো সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো এখানে বলা হয়েছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। তো এই পোস্টের জন্য তোমাদের টোটাল কিন্তু এখানে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইউআরদের জন্য 3টি, ওবিসির ক্ষেত্রে 2টি এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে এমটিএস পোস্টের যখন সিলেকশন হবে তো তোমাদের কিন্তু এখানে লেভেল 1-এর বেতন দেওয়া হবে, 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে বেতন পাবে। তো তোমাদের এখানে বেসিক পের সঙ্গে যে আদার্স অ্যালাউন্সগুলি রয়েছে ডিএ, এইচআরএ, টিএ, তো সমস্ত রকমের অ্যালাউন্স যোগ হবে। তো যোগ হয়ে তোমরা কিন্তু এখানে প্রতি মাসে এখানে বলা হয়েছে 35,973 টাকা করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং বয়স বলা হয়েছে ম্যাক্সিমাম 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে এমটিএস পোস্টে আবেদন করতে পারবে এবং এই বয়সটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে। কারণ তোমরা সকলে জানো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো তোমাদের কিন্তু আমি বয়সের ছাড়ের যে ডিটেলস তো তারও ডিটেলস কিন্তু তোমাদের আমি অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখিয়ে দেবো। এরপর দেখো তোমাদের এখানে 2য় নাম্বার পোস্ট বলা হয়েছে জেএসএ অর্থাৎ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট FA। তো তোমাদের এই পোস্টে টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র এসসিদের জন্য এবং লেভেল 2-এর বেতন দেওয়া হবে, 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে বেতন পাবে এবং তোমরা কিন্তু এখানে সমস্ত রকমের অ্যালাউন্স যোগ করে এখানে বলা হয়েছে প্রতি মাসে 39,545 করে প্রতি মাসে বেতন পাবে। বয়স বলা হয়েছে তোমাদের ম্যাক্সিমাম 28 বছর। তো যাদের এখানে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এরপর দেখো 3 নাম্বার পোস্ট তোমাদের এখানে বলা হয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট SP। তো তোমাদের এই পোস্টে টোটাল 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইউআরদের জন্য 2টি এবং ওবিসির ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। লেভেল এখানে 2-এর বেতন দেওয়া হবে এবং সেম বেতন রাখা হয়েছে। তোমাদের এখানে বয়সটা কিন্তু সেম রাখা হয়েছে, 18 বছর থেকে তোমাদের 28 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর এখানে বলা হয়েছে তোমাদের জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল। তো তোমাদের এই পোস্টে 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র ইউআরদের জন্য, বেতনও কিন্তু তোমাদের সেম রাখা হয়েছে। তো কলকাতায় কিন্তু এখানে তোমাদের যদি পোস্টিং হয় এখানে বলা হয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল। তো এই পোস্টে যারা আবেদন করবে এবং তোমাদের যদি পোস্টিং এখানে কলকাতায় যদি পোস্টিং হয় তো তোমরা কিন্তু প্রতি মাসে এখানে 39,545 করে বেতন পাবে এবং যাদের এখানে কানপুরে তোমাদের পোস্টিং পড়বে তো তাদের বেতন কিন্তু এখানে বলা হয়েছে 36,844 টাকা করে প্রতি মাসে বেতন পাবে। বয়স কিন্তু বলা হয়েছে 18
বছর থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর এখানে বলা হয়েছে জুনিয়র স্টেনোগ্রাফার। তো তোমরা যারা জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র ইউআরদের ক্ষেত্রে এবং লেভেল 4-এর বেতন দেওয়া হবে। তো এই পোস্টে কিন্তু সবথেকে বেশি কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে, লেভেল 4-এর বেতন দেওয়া হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী এখানে বলা হয়েছে বেসিক পে 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে বেতন পাবে এবং প্রথম এখানে মাস থেকেই তোমরা কিন্তু প্রতি মাসে এখানে বলা হয়েছে 53,628 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। বয়স বলা হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের যে এখানে ডেট অফ বার্থ ক্যালকুলেট করা হবে এখানে বলা হয়েছে 2/3/2026। তো এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু যে বয়সটি সেই বয়সটি কিন্তু হতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, নিচে বলা হয়েছে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এমটিএস পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য শুধুমাত্র ম্যাট্রিকুলেশন, অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে এমটিএস পোস্টে আবেদন করতে পারবে। কোনো রকম এক্সট্রা কিন্তু কোয়ালিফিকেশান চাওয়া হয়নি, শুধুমাত্র কিন্তু 10th পাস চাওয়া হয়েছে এবং ডিজাইরেবল কোয়ালিফিকেশান তোমরা সকলে জানো, না থাকলে কিন্তু চলবে। এরপর এখানে বলা হয়েছে তোমাদের এখানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট FA, অর্থাৎ এখানে বলা হয়েছে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস। তো তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে যে টাইপিং স্পিড সেই টাইপিং স্পিড কিন্তু তোমাদের চেক করা হবে। এরপর এখানে বলা হয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট SP, অর্থাৎ স্টোর অ্যান্ড পারচেস। তো তোমাদের কিন্তু এই পোস্টে আবেদন করার জন্য সেম কিন্তু বলা হয়েছে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এই দুইটি পোস্টে আবেদন করার জন্য। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পারচেস। তো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তোমাদের কিন্তু যে টাইপিং স্পিড সেই টাইপিং স্পিড নেওয়া হবে এবং স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো তোমরা এখানে দেখে নেবে তোমরা কোন পোস্টে আবেদন করতে চাও। তো এখানে এমটিএস পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু 10th পাস চাওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি। তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই 500 টাকাটি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে ওম্যান, অর্থাৎ যারা মেয়েরা রয়েছে তো মেয়েরা সকলে কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে। এছাড়াও SC ST PWBD যারা রয়েছে কিংবা এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফিতে কিন্তু আবেদন করতে পারবে। নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের প্রথমে কিন্তু এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে। তো তোমরা যারা এখানে বলা হয়েছে জুনিয়র এখানে স্টেনোগ্রাফার, তো তোমরা যারা জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করবে তো তাদের এক্সাম প্যাটার্ন বলা হয়েছে তোমাদের OMR বেস কিন্তু তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। ইংলিশ এবং হিন্দি দুইটি ভাষাতেই এক্সামে কোশ্চেন থাকবে। 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের লেভেল অনুযায়ী কোশ্চেন থাকবে। টোটাল কিন্তু তোমাদের এখানে 200টি কিন্তু কোশ্চেন থাকবে এবং এক্সাম ডিউরেশন বলা হয়েছে 2 ঘন্টা 40 মিনিট তোমাদের টোটাল কিন্তু এক্সামের জন্য টাইম দেওয়া হবে। নিচে তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে 100টি কোশ্চেন থাকবে 100 নাম্বারের। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 200টি কোশ্চেন থাকবে এবং তোমাদের কিন্তু এখানে 200 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং নেগেটিভ মার্কিং বলা হয়েছে 0.25 মার্কস। তো তোমাদের কিন্তু এখানে 0.25 মার্কসের যে নেগেটিভ মার্কিং সেটি কিন্তু রাখা হয়েছে। নিচে তোমাদের এখানে সিলেবাসগুলি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল এবং এখানে তোমাদের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস। তো এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য এক্সাম প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে OMR বেস লিখিত পরীক্ষা নেওয়া হবে। ইংলিশ এবং হিন্দি দুইটি ভাষাতেই কিন্তু এক্সামে কোশ্চেন থাকবে। 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের লেভেল অনুযায়ী কোশ্চেন থাকবে। টোটাল তোমাদের কিন্তু এক্সামে 200টি কোশ্চেন থাকবে এবং এক্সাম ডিউরেশন বলা হয়েছে 2 ঘন্টা 30 মিনিট তোমাদের টোটাল টাইম কিন্তু দেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে MTS। তো তোমরা যারা MTS পোস্টে আবেদন করবে তো তাদের জন্য তোমাদের এখানে এক্সামের যে সিলেবাস সেই সিলেবাস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু OMR বেস লিখিত পরীক্ষা নেওয়া হবে। ইংলিশ এবং হিন্দি দুইটি ভাষা দিয়ে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে এবং তোমাদের ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th লেভেলের কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। যেহেতু এখানে আবেদন করার জন্য তোমাদের শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে তো তার জন্য কিন্তু এখানে তোমাদের মাধ্যমিকের স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু এক্সামে কোশ্চেন থাকবে এবং তোমাদের টোটাল কিন্তু এখানে 150টি কোশ্চেন থাকবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য তোমাদের কিন্তু 3 নাম্বার করে দেওয়া হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে 150 × 3। তো তোমাদের কিন্তু এখানে
450 নাম্বারের মধ্যে টোটাল কিন্তু তোমাদের যে এক্সাম সেই এক্সাম কিন্তু নেওয়া হবে এবং এক্সামের ডিউরেশন বলা হয়েছে তোমাদের কিন্তু 2 ঘন্টা টোটাল কিন্তু টাইম দেওয়া হবে। নিচে তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 75 নাম্বারের, অর্থাৎ প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 নাম্বার করে দেওয়া হবে। এরপর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 75 নাম্বারের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি কোশ্চেন থাকবে 150 নাম্বারের, এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 50টি কোশ্চেন থাকবে 150 নাম্বারের। তো তোমাদের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 150টি কোশ্চেন থাকবে এবং তোমাদের 450 নাম্বারের মধ্যে টোটাল কিন্তু তোমাদের যে এক্সাম সেই এক্সাম নেওয়া হবে। এবং নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে 1 নেগেটিভ মার্কস ফর এভরি রং আনসার। তো প্রতিটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 1 নাম্বার করে কেটে নেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে সমস্ত রকমের ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এক্সামের বিষয়ে। এরপর নিচে তোমাদের এজ রিল্যাক্সেশন, তো এখানে আবেদন করার জন্য বলে দিলাম মিনিমাম 18 বছর হতে হবে এবং তোমাদের পোস্ট অনুযায়ী। তো তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু তোমাদের এখানে বয়স চাওয়া হয়েছে। তো তোমাদের যে পোস্টের জন্য যে বয়স দেওয়া হয়েছে তো সেখানে কিন্তু তোমরা যারা এসসি এসটি রয়েছো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে সাবসাব কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে, অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।